তিনটা মূল গুণ আছে, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি পানির মধ্যে না থাকে, ওই পানিটা নিজে পাক থাকলেও অন্যকে পাক করে না। এটাকে আমরা আরবিতে বলি তাহির গায়রু মুতাহহির। নিজে পাক, কাউকে পাক করে না। কি সেটা? এক নাম্বার হচ্ছে পানির রং ঠিক আছে কিনা দেখেন। কি এক নাম্বার? বলেন কি? রং। ভিন্ন রং ধারণ করছে, পানি পাক হয়তোবা, কিন্তু এই পানি অন্যকে পবিত্র করবে না। দুই, পানির স্বাদ যদি নষ্ট হয়ে যায়। কি? রং, স্বাদ। তিন নাম্বার, পানির ঘ্রাণ, দুর্গন্ধ যদি হয়ে যায়। তিনটা সমস্যা যদি পানির মধ্যে চলে আসে, রং, স্বাদ, ঘ্রাণ, এই তিনটা সমস্যা যদি পানির মধ্যে চলে আসে, তো মাসআলা হইল এই পানিটা পবিত্রতার জন্য যথেষ্ট না, উপযুক্ত না, নিজে পাক হইতে পারে। আল্লাহ তাআলাও পানিকে দুনিয়ার সাথে তুলনা করছেন কেন, এটা বুঝেন পরে। আগে ওই মাসআলা বুঝেন যে আমরা মুখ ধোয়ার আগে হাত কেন ধুই, কলি কেন করি, নাকে কেন পানি দেই, এটার মূল জবাব যেটা সুন্নাহ। কিন্তু ওই যে বলেছি কিছু সূক্ষ্ম কারণ ওলামারা বের করেছেন, সেই সূক্ষ্ম কারণের মধ্যে একটা কারণ এটা যে আমি যখন হাত ধুইতেছি, তা আমি পানির প্রথম গুণটা পরীক্ষা করতেছি, যে দেখি তো রং ঠিক আছে কিনা। যেই দেখলাম কালার ওকে, কুলি কইরা দেখতেছি স্বাদ ঠিক আছে কিনা। যেই দেখলাম স্বাদ ওকে, নাকে পানি দিয়া দেখতেছি আর ঘ্রাণ ঠিক আছে কিনা। যেই দেখলাম তিনটা গুণ ঠিক আছে, এই পানিটা পবিত্রতার জন্য উপযুক্ত, তো যেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে, বান্দা এইবার ফরজ হুকুম মুখমণ্ডলটা তুমি ধুইতে পারো। বুঝে আসছেনি কথা? বুঝে আসছেনি? কি বোঝা গেল? পানির খুব সহজ কথা। কি বোঝা গেল? পানির গুণাগুণ নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এটার বেকার, এটা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন পানির সাথে কেন? যায় মানুষ পানির যেমন গুণ নষ্ট হয়ে গেলে এর দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, দুনিয়ারও এমন কিছু গুণ আছে। তোমার সম্পদের কালার আছে, ঘ্রাণ আছে, স্বাদ আছে। বলে সম্পদের কালার মানে, একটা উদাহরণ দিয়ে বুঝাই। ক্ষেত নিরানি বুঝেন? নিরানি, আচ্ছা, আগাছা ফালাইয়া দেয় না? নিরাইয়া কি করে? না মূল গাছ ফালাইয়া দেয়? আগাছা ফালাইয়া দেয়। আচ্ছা বলেন তো আপনারা, আগাছাটা থাকার সময় ক্ষেতের যে কালারটা, আগাছা ফালানোর পরেও কি ওই কালারটা হয় না একটু হালকা হয়? বোঝা গেল আগাছা ঢুকলে ক্ষেতের কালার নষ্ট হয়ে যায়। কি বোঝা গেল? আগাছা ঢুকলে ক্ষেতের। আল্লাহ তাআলা যেন বলেন, বান্দারে তোমার মালের আগাছা তোমার এটা অংশ না, তোমার যাকাতের অংশটা এটা আগাছা, এটারে সরাইতে হবে। সদকা এটারে সরাইতে হবে, ফিতরা এটাকে সরাইতে হবে, কোরবানির অংশ এটাকে সরাইতে হবে, হজ ফরজ হলে এটারে সরাইতে হবে। যদি এই আগাছাগুলা তুমি না সরাও, তাইলে তোমার মালের কালার নষ্ট হয়ে গেল। পানির কালার নষ্ট হলে যেমন ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা যায় না, মালের যদি আগাছা ঢুইকা, হারাম ঢুইকা মালের যদি কালার নষ্ট হয়ে যায়, স্বাদ ঘ্রাণ যদি নষ্ট হয়ে যায়, হারাম ঢুকলে মালের স্বাদ নষ্ট হয়ে যাবে। ওই স্বাদ আমি অনুভব করি না, গুনার একটা দুর্গন্ধ আছে। এই জন্যে মৃত্যুর সময় মালাকুল মউতের সাথে যেই ফেরেশতারা আসবে, ওই ফেরেশতারা এসে হাত শুনবে, হাতে গুনার ঘ্রাণ দুর্গন্ধ আছে কিনা। ওই ফেরেশতারা চোখের ঘ্রাণ নিবে, কানের ঘ্রাণ নিবে, গুনার দুর্গন্ধ আছে কিনা। কারণ গুনার একটা দুর্গন্ধ আছে। ফেরেশতারা যখন বুঝবে এই বান্দা গুনাহগার, তখন হিসাব একরকম। আর যদি দেখে না জবান থেকে তিলাওয়াতের ঘ্রাণ আসতেছে, হ্যাঁ চোখ থেকে তিলাওয়াত পড়ার ঘ্রাণ আসতেছে, কান থেকে ইবাদতের কথা, দ্বীনের কথা শোনার ঘ্রাণ আসতেছে, তখন তার সাথে হিসাব হবে আরেকটা। যেটা বলতেছিলাম, বলতে চাই, গুনাহ আরো একটা দুর্গন্ধ আছে। আমার মালের মধ্যে যদি হারাম ঢুকা যায়, দুর্গন্ধ তৈরি হয়, আমি টের পাই না। এরে দোস্ত, আল্লাহ যেন বলছেন, বান্দা পানির দুর্গন্ধ এসে গেলে, ঘ্রাণ নষ্ট হয়ে গেলে, স্বাদ নষ্ট হয়ে গেলে, যেমন ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, তোমার মালের মধ্যে যদি হারাম ঢুকে যায়, ওই মাল দিয়েও জান্নাত কামানো যাবে না। মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি নাম ছিল? হঠাৎ দেখি আদম নাই,
রাত্রে উঠে দেখি, সকাল উঠে দেখি আদম নাই। কিরে আদম কই গেল? আপনাদের তো এগুলো মাথা ব্যথা না, আদম যেখানে যায় যাক, আমগো তাতে কি আসে যায়, কিন্তু আমাদের আসে যায়। আদম কই গেল? পরে শুনলাম কি, ওই যে ওদের মাথায় শয়তান ঢুকছে, মাথার মধ্যে গন্ডগোল লাগাইয়া দিছে যে আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের ভূত। থাক, আদম বাদ দিয়া দে, পেশাপেশির দরকার নাই। আদম বাদ দিয়া নতুন নাম দিছে কি, জনসমাজ। ওরা আদম কেটেছে, আমরা আদমের সাথে শব্দ আরো বাড়াবো। আগে বলতাম আদম সন্তান, এখন থেকে বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন আমরা কার সন্তান? এরপরও কাটাকাটি করলে শব্দ আরো বাড়াবো, কারণ আমাদের গর্বের অনেক পরিচয় আছে। তো আমার বাবার সাথে আরো শব্দ লাগাই দিব, আমরা নবী সফিউল্লাহ আদমের সন্তান। কার সন্তান? নবী সফিউল্লাহ আদমের সন্তান। ওরা কাটবে, আমরা বাড়াবো, এটাই ওদের জন্য জবাব। কি বলেন? এই হচ্ছে আমাদের আরেক পরিচয়। আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমাদের আসল বাড়ি জান্নাত। আমরা জঙ্গল থেকে পালায় আসা কোনো বানর না, কোনো জীবজন্তু না। বলেন আমাদের আসল বাড়ি। আবার ফেরত যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার বাবা মাকে বানাইছেন দুনিয়ায় পাঠাবেন, কিন্তু আমাদের আসল বাড়িটার একটু দেখায় আনছে। কেন দেখায় আনছে? কারণ ওই নাস্তিক মুরতাদরা আমাদেরকে খোসা দিবে, আল্লাহ জানেন, যেগুলো সব অন্ধবিশ্বাসী। না দেখাই কেনার প্রস্তাব দিছে আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াতে। জান্নাত কেনার প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাত বেচতে চাই মুমিনের কাছে। মুমিনরা কে কে কিনতে রাজি? বুঝেন না এই কথা? আরে আল্লাহ জান্নাত বিক্রি করতে চান আপনাদের কাছে, কে কে কিনতে রাজি? আল্লাহু আকবার, আমি তো রাজি। এতক্ষণ পরে টের পেলে সাথে সাথে টের পাওয়া লাগবে কি বলতে চাই। আচ্ছা, জান্নাত যে কিনতে রাজি, জান্নাত দেখছেন? এই তো ওরা পাইছে সুযোগ যে জান্নাত দেখে নেয়, না দেখে কিনতে রাজি। হুজুররাও ফতোয়া দিবে না দেখা জিনিস কিনা জায়েজ নাকি। বড় মুসিবত, তাই না? আর ওই জন্যই তো আল্লাহ আমার বাবাকে জান্নাত থেকে ঘুরায় আনছেন। কেন? আমি জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না অভিভাবকরা যায়? হ্যাঁ, তা তো আপনাদের এলাকার মেয়েরা ভালো। আমি যে এলাকায় থাকি ওই এলাকার মেয়ে হলো দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে, যায় কাজিন বা ভাবি টাবি কেউ থাকলে ওদেরকে পাঠায়া দেয়, আপনারা যায় মা বাবার সাথে কথা বলেন যে আমার এগুলা জানার দরকার নাই, দেখার দরকার নাই, ওনারা যা বলে ওইটাই ওকে, ওনাদের দেখা আমার দেখা। আরেক রকম মেয়ে আছে আমার এলাকায়, শাহবাগের স্লোগান কন্যা, ইমরান এই সরকারের বান্ধবীরা আছে, গেছে গা বিরিয়ানি কোম্পানি পলাইছে না, আসে আল্লাহ আবার চট করে আয় পড়ব, পলাইলেও আবার কি করব, চট করে আইসা পড়বো। আমি বলি চট করে না আইসা চট পইরা আইসা, ঠিক আছে? মুসিবত তো কালকে যা দেখলাম, যে কয়টা চট পরা সারা আইছিল, আহারে আলুর ভর্তা, হাই রে কিল পোলাবেন কি যে মজা পাইছে কি লাইয়া, যা বহুদিনের খুব একসাথে পারিস। লম্বা সময় এই যে আমরা বক্তব্য দিয়ে কথা বলতেছি, ইদানিং সবাই খুব জোরে জোরে চিল্লাইতেছে ইচ্ছা মতো। কি ঘটনা কি? একজন আমার বলে হঠাৎ করে আপনারা তো খেপা গেলেন কেন? তাই বলি বাইরে ছোটবেলার একটা কিচ্ছা শোনে। এক বুড়িমা ভিক্ষা করে, একদিন বহু টাকা পাইছে, বিকেলবেলা কোন বাট পারে আস্তে করে পোট্টা ডাল হয়ে গেছে, হাই বেরির কষ্ট। পরের দিন থেকে খুব সতর্ক, একটা কারো ছায়া দেখলে হঠাৎ করে দেখে হয় করে শরীরের সাথে লাগলে হয় করে, সারাদিন শুধু কেড়ে আর কেড়ে, কেড়ে আর কেড়ে, কেড়ে আর কেড়ে। মানুষ সারাদিন যা বলে ঘুমায় ঘুমায় তা বলে। হেল্পার যারা আছে বাসের কন্ডাক্টর, বউয়ের লেগে শোয়, বইয়ের পিছনে থাপড়ায় বলে ওস্তাদ বামে প্লাস্টিক।
অভ্যাস হয়ে গেছে সারাদিন। ওই বুড়িমাও রাতে শুয়ে শুয়ে খালি নাক ডাকে, কেরে ঘরে ঢুকছে চোর, চোরে তো নাক ডাকার আওয়াজ শুই না 2 কদম আগাইছে, যেই কেরে কইছে 3 কদম পিছা, আবার নাক ডাকার আওয়াজ পাইলে আবার আগায়, আবার কেরে কইলে আবার দৌড় দেয়। অনেকক্ষণ এরকম আসে আর যায়, পরে বুঝছে না বেডি তো ঘুমায়া ঘুমায়াই কেরে কেরে কইতাছে। তাও মনের মধ্যে চোরের মন একটা কাপড় লইছে টুকরা, লইয়া বুড়ির মুখের মধ্যে আস্তে 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 ঢুকাইছে যেন কেরের আওয়াজটা না বাইর হয়। তো বাইরে না আসে না, ভিতরের প্রোডাকশন তার বন্ধ হয় নাই। কেরেগুলো আইতে 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 সব আয়া মোহে জমা হয়েছে। চোর গেছে গা কেমনে জানি কাপড়ের টান কইরা মোহের থেকে কাপড় গেছে খুইলা সব কেরে এক লগে বাইরে হন কয় কের করে বেরোছে। 16টা বছর আম করে আটকা রাখছেন, সব জমছে ভিতরে, এখন সব একবারে কেররে হয়ে বাইরেব, সহ্য করা লাগবে। কথা বল ঠিক কিনা? 16টা বছর কথা বলতে দেন, একটু আওয়াজ করলেই পরের দিন হুমকি দিছে, একটু আওয়াজ করলেই স্লিপ পাঠাইছে, একটু আওয়াজ করলেই গাড়িতে অ্যাটাক করা হয়েছে বক্তাদের। তাদের প্রেতাত্মারা, প্রেতাত্মা বলি না, ওরা বিশ্বাস করি না, কথার কথা এখনো কিছু আছে, দল পাল্টায়, কিন্তু মানুষ কিছু আছে তাদের স্বভাব পাল্টায় না। আলেমদের সময় নষ্ট করে এসে বয়ান দেয় এমন এখনো আছে। উল্টা পাল্টা কথা বলে, প্রতিবাদ করলে আবার খেয়ে বাজায়, আলেমকে মারতে যায়, ধরতে যায়। খবরদার আপনাদেরকে বলি, এমন কোন কুলাঙ্গার যদি মাহফিলের মাঠে আসে, ওকে থাপড়ায় মাহফিল থেকে বিদায় করা দরকার, থাপড়ায় বিদায় করা। এখানে তুমি কেন আসছো? কেন আসছো? নিজে মাহফিল করো যায়, আওয়াজ করো যায়, দেখি তোমার ওয়াজ শোনার জন্য কয়জন আসে। আমাদের গুছানো বয়ানের মজলিসে আইসা তুমি আমাদের টাইম খাইবা, আবার আমাদেরকে নসিহত করে যাইবা, হুজুর কথাবার্তা ঠিকঠাক মতো বইলেন। গাদা, তোর স্লিপ নিয়ে কথা বলার জন্য বুঝি আলেম হইছি? আমাকে স্লিপ দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা ওই স্লিপ নিয়ে কথা বলেছি, এখনো বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আমার বাবা মাকে আল্লাহ পাঠাইবেন দুনিয়ায়, পাঠাইছেন কোথায়? কেন? কেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা অন্ধবিশ্বাসী, জান্নাত না দেই খাই কেনার জন্য রেডি হয়ে গেছি। আমরা বলবো না, আমরা অন্ধবিশ্বাসী না, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা মা জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। বলেন আমাদের আসল ঠিকানা, আমাদের টার্গেট হওয়া দরকার জীবনের। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যাদের টার্গেট হবে আখিরাত এবং সেই অনুযায়ী কাজ করবে ঈমান সহ, আল্লাহ বলেন ওদের চেষ্টা প্রচেষ্টা আমি বিফলে যেতে দেব না। দুনিয়াতে ওদেরকে আমি কামিয়াব করব, আখিরাতেও ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। টার্গেট বানানো দরকার, আখিরাত। বলেন আমাদের টার্গেট হওয়া দরকার, সবার টার্গেট হওয়া দরকার। দেখেন একটা কথা, ভুল বুঝেন না, বুঝেন, খুব ভালোভাবে বুঝেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া ছাড়তে বলেন নাকি যে দুনিয়া ছাড়া দাও? বৈরাগ্যতা ইসলামে নাই। সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়ার নাম ইসলাম না। সংসার করা, সমাজ নিয়ে চলা, রাষ্ট্র পরিচালনা করা, নাইলে এত বিধান যাবে কোথায়? আমি যদি জঙ্গলে চলে যাই, কোরআনের সংসদ চালানোর বিধান নাই, বাজার পরিচালনার বিধান নাই, সচিবালয় চালানোর বিধান নাই। আমি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলে কোরআনের এই হুকুমগুলো সমাজে বাস্তবায়ন করবে কারা? আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই, বরং আল্লাহ কি বলেছেন সূরা জুমার মধ্যে, আপনারা পড়েছেন হয়তো। আল্লাহ বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। নামাজ শেষ, জুমার কথা, জুমার সূরা জুমার মধ্যে আসছে নামাজ শেষ,
এখন কাজ কি? বয়া দোয়া করা, আল্লাহ আমার খাওয়ান পাঠাইয়া দাও, আল্লাহ আমার খাওয়ান পাঠাইয়া দাও, আল্লাহ আমার খাওয়ান। এটা নি কাজ? আল্লাহ কি বলতেছে? আমি তোমার জন্য দুনিয়ায় রিজিক ছিটায়া রাখছি তোমার, তুমি মসজিদ থেকে বের হও, যায় ওই রিজিক অন্বেষণ করো। আমি তোমার জন্য যেই রিজিক রাখছি, আমি যে অনুগ্রহগুলো ছিটায়া ছড়ায়া ছিটায়া রাখছি, ওগুলো তুমি কামাই করো, অবলম্বন করো, অর্জন করো। তাহলে দুনিয়া অর্জন করার কথা বলেছেন কে? আমরা কি বলতে চাই? আমরা বলতে চাই যেটা আল্লাহ তাআলা, আমি শুরুতে একটা আয়াত পড়েছি, সূরা কাহফের 45 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন বৃষ্টির পানির সাথে। ধরেন পানির সাথে, এতটুকু বললেই হয়, পানির সাথে। পানির সাথে কেন তুলনা করেছেন এটার ব্যাখ্যা আমরা বুঝবো, এবং আমাদের বড়দের একটা বক্তব্য আছে, ওই বক্তব্যের ব্যাখ্যাটা বুঝবো। তখন বুঝবো যে শরীয়ত আমার কাছে কি চায়, দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া উচিত, আমার জীবনের টার্গেটটা আসলে কি হওয়া উচিত। এই আয়াতের উদাহরণটার ব্যাখ্যাটা এবং আমাদের বড়দের যে একটা বক্তব্য আছে ওটার ব্যাখ্যা শুনলেই আমাদের বিষয়টা আশা করি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ার তুলনা করছেন পানির সাথে। কার সাথে? মনোযোগ দিয়ে শোনা লাগবে। আছে মনোযোগ? শুরুতে মনোযোগ হারিয়ে গেলে পরে কেমন? আমি একটু গুছাইয়া দিয়া যাই। আজকে বয়ান করবেন আমাদের ছোট ভাই মুহতারাম মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ। সময় মতো চলে আসবে, যার যার সময়, বাকি গ্যারান্টি নাই, তাও আমরা তো সময় মতোই আসি। আপনাদের যে রাস্তা, সুবহানাল্লাহ, শেষে গাড়ি বাদ দিয়া হুন্ডায় উঠছি, ঘরের গাড়িতে এই হুন্ডা দিয়ে লইছে আমার, কিন্তু হুন্ডা দিয়ে আইসা আফসোস লাগে নাই। আফসোস লাগছে কি জানে? বসার পর দেখি আমার গাড়িটা আসছে, তার মানে আমরা আসার সাথে সাথেই লাইনটা ছেড়ে দিয়েছিল। হুন্ডা এসে কষ্ট লাগে নাই, পরে গাড়িটা দেখে কষ্ট লাগছে, হুদা ফাও কষ্টটা করলাম। তো যদি আমার ভাই এমন কোনো বিষয় আটকায়া যায় তাহলে হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। তখন তো এই যে মুজাহিদরা আছে, মাশাআল্লাহ, আপনাদের সন্তান, আপনাদের এলাকার মানুষ কত সুন্দর করে কথা বলেন, মাশাআল্লাহ। আল্লাহ জবানে বারাকা দান করেন, ইলমে আমলে বারাকা দান করেন। পানির সাথে আল্লাহ তুলনা কেন করছেন? অনেক ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিররা। আমি সময় তো আমাদের আসলে সীমিত, এক দুইটা ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ আমাদের বড়দের একটা উদাহরণের মধ্যে চলে যাব। পানি অত্যন্ত জরুরি জিনিস। আমার সাথে সাথে আপনারা বলেন, তাইলে আমি বুঝবো আপনারা বুঝতেছেন। পানি অত্যন্ত কি যেন বলেন আপনারা একটা কথা, পানির অপর নাম, ঠিক আছে তো না? পরে আবার ঘুরে টুরে যায় না, বলেন পানির অপর নাম। হ্যাঁ, এই আপনাদের এই বক্তব্য কোরআনও সাপোর্ট করে। আল্লাহ বলেছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআহইয়ানা বিহিল আরদ। আমি আসমান থেকে পানি পাঠাইয়া জমিনকে তাজা করি, জীবন দেই। তার মানে পানির মধ্যে কি আছে? তো আপনাদের কথা ঠিক আছে, পানির অপর নাম। বাকি এই কথা থেকে ঘুরে যায় না, এটা হলো। আচ্ছা বলেন তো, আপনাদের এই অঞ্চলে তো বন্যা হওয়ার সম্ভাবনা নাই, যেভাবে চারিদিক দিয়ে আপনারা আটকাইছেন, কিন্তু যেখানে বন্যা হয় বাড়িতে পানি উঠে যায়। ওই যে নোয়াখালী হইল, হ্যাঁ, আমাদের সিলেটের কিছু অঞ্চল হইল, লক্ষ্মীপুর হইল, ফেনী হইল, কি এক অবস্থা। পানিগুলো ওদের উঠতে উঠতে যখন হাঁটু সমান হয়ে গেল, তখনও কি পানি অপর নাম জীবন আর জরুরত ছিল, না বিপদের কারণ হয়েছে? একটু আগে কি কইছিলেন? এখন আবার কোন যে বিপদ, খালি বললি মানে না। আচ্ছা বলেন তো, ওই পানিটা যখন হাঁটু থেকে কোমর সমান উঠে, বিপদ বাড়ে না কমে? শুরুতে বললেন জরুরত, আর এখন বললেন যত বাড়তেছে বিপদ খালি বাড়ে। আচ্ছা বলেন তো, কোমর থেকে গলা পর্যন্ত উঠলে বিপদ আগের চেয়ে কম না বেশি? শুরুতে কি বলছিলেন? জরুরত না? আচ্ছা ঠিক আছে, এই পানি গলা থেকে যদি মাথার উপরে যায় বিপদ বেশি না কম? শুরুতে কি বলছেন? এটা হইল পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। ঠিক দুনিয়া, দুনিয়া বুঝে আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব দুনিয়া। দুনিয়ার তুলনা পানির সাথে হওয়ার কারণ ওইটাই। দুনিয়াও অত্যন্ত জরুরি। টাকা না হইলে আপনি জামা বানাবেন কি দিয়া? টাকা না হলে খাবেন কি? টাকা
বাড়ি বানাবেন কি দিয়া? কিন্তু থাক থাক, আরে ভাই ছোটকালে একটা আমার কাছে আসলে লেজার মার 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 অত কিছু দেখা যাবে না। পোলাবেন যে মাহফিলে আসে এই ধন্যবাদ দেওয়া দরকার। আমাদের কিছু স্বভাব আছে, মসজিদের মধ্যে পোলাবেন যায় একটু দুষ্টামি করে, তো খিটখিটটা কিছু বুড়া আছে ঘরে পারে না, যত মাস্তানি এসে মসজিদে দেখায়। আছে না? আছে কিছু অভিভাবকরা খুব লজ্জা পায়। অনেক মসজিদে এরকম আছে, নোটিশ লাগাই দেয় বাচ্চা আনানি, মন বাজারটা কি বাড়ি বুড়ারে, বাচ্চা আনবে না মানি মিয়া, মাহফিলে বাচ্চা আনবে না মানি, মসজিদে বাচ্চা আনবে না মানি। কোন এলাকার মসজিদ মাহফিলগুলোতে বাচ্চা থাকা এটা ওই এলাকার জন্য শুভ লক্ষণ। কেন? যে পরবর্তী জেনারেশন দ্বীনের জন্য প্রস্তুত হচ্ছে। বাচ্চা নাই মানে এলাকার জন্য এটা খুব অশুভ লক্ষণ, যে এই জেনারেশনই শেষ, দ্বীনের প্র্যাকটিস এই জেনারেশন পর্যন্তই শেষ। এই জন্যে বাচ্চারা আসলে আমি তো বলি ওদের সম্ভাবনা আমাদের চেয়ে ভালো। আমি তো মাহফিলের সময় ধারে কাছেও আইতাম না, 10 টাকা 15 টাকা যা মঞ্জুর হইতো ডেলে বাজারে বাজারে ঘুরতাম, একটা বেলুন কিনতাম পটকা, ওই যে বাসি বাজতো, এখন আসিনি এগুলা, ফুলাইলে ছেড়ে দিলে যে পুমত করে বাজতো, ওই একটা বেলুন ছিল আমার। আর কিছু বুট কিনতাম, মোটর মোটর করে খাইতাম। মুরালি, মুরালি প্রিয় আইটেম, সিরিঞ্জি মুরালি কি বলে জানি আল্লাহ জানে, আঙ্গুলের মতো গুড় দিয়া বানায় যে, আর যেটা ওই মজা খাইতাম আর ঘুরতাম পকেটে লইয়া। হুজুর মানুষ তো ছোটকাল থেকে পকেটটা দুইটা ছিলই, 2 পকেটে, আর মা খালি বকা দিত পকেটে কি লয় এগুলো তেল মেল লেগে রয়েছে, বক্ত মারতো, আমার কাম আমি করি। এর চেয়ে ভালো ওরা যে আশেপাশে ঘুরতেছে, এই জন্য বলি ওদের সম্ভাবনা আমাদের চেয়ে ভালো। আমরাও দোয়া করি আল্লাহ ওদেরকে জগতের শ্রেষ্ঠ আলেম আর বুজুর্গ বানায় দেন। ধমকায়েন না, বাদ দিয়ে না, মারুক না। ছোটকালে লাইট একটা তো আমার কাছে, আমারটা আরো শয়তান না ছিল, ওটার মধ্যে ভূতের ছবি উঠতো, টিপ দিলে দূরে যায় কেমন হয় যে ভুট্টু ভুট্টু ইয়ার একটা ছবি আছে ভয়ঙ্কর, ওইটা উঠতো, জিন ভূতের ছবি। গ্রামের টিনের চালের মধ্যে দূর থেকে মারলে বেড়িরা চিৎকার দিয়ে যায় পড়তো, আল্লাহ জিন দেখছি। তো এই হিসাবে পোলাপান আমার একটা মারছে, কি আসে যায়, আমি ছোটকালে মারছি আরেকজনকে, ওরা এখন আমার মারে সমান সমান, ঠিক আছে না? আল্লাহ আমাদের বাচ্চাগুলারে তুমি ভালো বানায়। মোবাইল দিয়ে না, আর সব দিয়ে মোবাইল দিয়ে। আমার ওই গান দেখে মায়া করলে আমি শেষ হয়ে যাবো, ফ্যানের বাতাস আরো সমস্যা। আল্লাহ তাআলা দুনিয়ার তুলনা করছেন কার সাথে? কেন? কারণ দুনিয়া না হইলে খাবেন কি, বাড়ি বানাবেন কি দিয়া, জামা বানাবেন কি দিয়া, কাজে দুনিয়াও জরুরত। কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই বিপদের কারণ হবে। বলে কত বিপদ, বলে যত বাড়ে তত বিপদ। সম্পদ যার যত বেশি, ঘুমাইতে তার ট্যাবলেট তত বেশি খাইতে হয়। যার টাকা পয়সা নাই, চিত্ত ঘুমায়, নাক দেখতে দেরি, নাক দেখতে দেরি নাই, কোনো টেনশন নাই। আর এখন টাকা রাইখা পালাইতেও পারে। শুনছি টাকা এক জায়গায়, ব্যক্তি আরেক জায়গায়, খালি আফসোস, আরে এই যে টাকা বানাইলাম এটা তো নিতেও পারি না, সরাইতেও পারি না। মানিক টাকা পয়সা নিয়ে আমায় সে জিনিসটারে ফাটাইয়া ছেড়ে দিস। কালা মানিক টাকা পয়সা যা ছিল এটিরে তো নিচে নিচে বেটার সম্পদটারে ফাটাইয়া এক ফাটাইয়া দিস। জানেন না আপনারা কিছু? তো তুই লাথি দিবি ভালো কথা, ওই জায়গায় দিস কেন বেটা? আর জায়গা বাঁচতে বেটার সম্পদটা শেষ করে দিস গাদা। কামাবালা করে টাকা জরুরতের চেয়ে বেশি কামাইছে, এখন এগুলো মুসিবতের কারণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ দুনিয়ার তুলনা করছেন কার সাথে? কামান সমস্যা নাই, কিন্তু আপনার কত জরুরত মনে রাখেন। কাফনের কাপড়ের কিন্তু অ্যাকাউন্ট নাই, পকেট নাই, সাথে করে নেওয়া যাবে না। এমন কিছু রেখে যাব না যা ভোগ করার ক্ষেত্রে আমার সন্তান আল্লাহ ভুলে যায়। মনে রাখেন কথাটা। এমন কিছু সন্তানের জন্য রেখে যাব না যে সম্পদের প্রাচুর্যতায় সন্তান আল্লাহ ভুলে যায়। তাই এই সম্পদ রেখে যাওয়ার জন্য কারণে আল্লাহর আদালতে আপনাকেও দাঁড়াইতে হবে। মনে রাখেন কথা। এটা একটা উদাহরণ ব্যাখ্যা দিলাম, কিন্তু একটা চমৎকার ব্যাখ্যাও আপনাদের সামনে পেশ করি। তার আগে 2টা মাসআলা আগে শোনাই আপনাদের সাথে, বলি, শেয়ার করি। বলেন তো হুজুর ফরজ কয়টা? 1 নাম্বার মিসওয়াক করা। জোরে বলেন।
সমস্ত মুখমণ্ডল। ওই আপনার কই শিখছেন? কে শিখাইছে? হুজুররা। এই জিনিসটাও হুজুররা শিখেছে। আরে ভাই, আমার ব্যক্তিগত কোনো আমলের সমস্যা থাকতে পারে, কিন্তু এই দেশ ও জাতির উপর ওলামাদের অবদানটাকে অস্বীকার করেন না। আপনাকে ছোট্ট মাসালাটা ওই আলেমরাই শিখেছে। এখন অনেক কিছু বুঝে গেছেন না, এখন আর আপনার আলেম লাগে না। যারা আলেম ছাড়া চলতে চায় এরা আসলে শয়তানের ধোঁকায় পড়ে গেছে। বলেন হুজুর ফরজ কয়টা এবার কর? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মাশাআল্লাহ। আচ্ছা, এই 4টা ফরজ খুব মনোযোগ লাগবে। এই 4টা ফরজ আদায়ের আগে আর কিছু কি করি? কি করি? 2 হাত দই কবজি পর্যন্ত না, এক কাজ। 2 নাম্বার কুলি করি, মাশাআল্লাহ। 3 নাম্বার নাকে পানি দিই, মাশাআল্লাহ। ফরজের আগে এই 3টা কাজ কেন করি? প্রথম কথা সুন্নাত, কারণ বের করা আমার কাজ না। আমার নবী করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমিও করি। এটাই আমার মূল বিষয়। বুঝে আসছেনি কথা? আপনাদের বুঝে আসছেনি কথা? ঠিক আছে, চলেন আমাদের বড়দের একটা উদাহরণ শোনেন, ওটা বড় চমৎকার। বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামা আছেন অনেক, এটা খুব প্রসিদ্ধ, যেটা একটা হাদিস। কিন্তু আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার একটা কিতাব আছে, কিতাবের নাম এসব হাদিস নয়। ওই কিতাবে আছে যেটা হাদিস না। এটা বড়দের কোনো বড়দের কথা বাণী, এত দামি কথা কেউ শুইরা মনে করছে এত দামি কথা মনে হয় নবীর কথা। তো তিনি বলার সময় এরকম বলছেন যে জানি না, হইতে পারে এটা নবীর কথা। আরেকজনের কাছে এটা পৌঁছানোর সময় ওই হইতে পারে এটা বাদ দিয়া সরাসরি বলে দিচ্ছে নবীর কথা। আরেকজন শুই না বলে বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবেই তো জাল হাদিস ছড়ায়, একটু একটু করে ফিনিশিং যায়। কথাটা হাদিস না, তবে অনেক দামি এক কথা। কি কথা শুনেন। বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। কার মতো? বলেন কার মতো? আমরা বলাটা সহজ করার জন্য আমরা বলবো আর কি মরা গরু। তো বলেন দুনিয়া কার মতো? মরা গরু। বড়রা বলেন তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। বলেন আমার সাথে, ভোক্তাকে খায় কে? সবাই বলেন, তাইলে আমার বুঝাইতে ভাল লাগবে। বলেন ভোক্তা কুকুর। বলেন আরে ভাই কুকুর আমিও চিনি, কিছু শব্দ আছে না বললে খোসাটা আসে না। কাক বললে ভাল লাগবে না, কাক কাদের বললে ওইটার মধ্যে কোনো আকর্ষণ নাই। কাউয়া কইলে যেটা লাগে, আহা খোসার সময় শব্দ যেটা দিয়ে খোসা হয় ওইটাই লাগাইতে হয়। তো বলেন যার ভোক্তা, জোরে কন। কুত্তার মধ্যে যে খোসাটা আছে কুকুরের মধ্যে ওইটা নাই। মৃত্যু জন্তুর মতো যার ভোক্তা। মরা গরু খায় কে? বলেন মরা গরু খায় কে? আরো জোরে বলেন। পরে কিন্তু কথা পড়লি মারবেন না, আগে ঠিকঠাক বুঝা বলেন মরা গরু খায় কে? কেন আপনাকে এলাকায় তো দেখবেন না, আগে গ্রামে গঞ্জে যারা আছেন ছিলেন, আপনাকে এলাকায় বুঝি শকুনে মরা গরু খায় না? খায়। শিয়ালেও খায়। তো হুদা কুত্তার দোষ দেন কেন? আমিও দিলাম, আপনারও লগে তাল দিলেন। হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ না, বিষয়টা না। আরে শকুনের জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তো দোষ শকুনের পড়লো না, দোষ শিয়ালের পড়লো না, দোষ পড়লো খালি কুত্তার। কারণটা কি? বলে কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে, ওই স্বভাবের কারণে কুত্তায় আসামি হয়ে গেছে, নাহলে ছিল হালালি। বড় বড় মানুষ, তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে যদি তোমার মধ্যে কুত্তার স্বভাবগুলো চলে আসে। এখন বুঝার বিষয় কুত্তার আলাদা কি এমন স্বভাব যার কারণে বেচারা আসামি হয়ে গেল। তো এবার বুঝেন। বলেন তো শকুন মরা গরু কখন খায়? দিনে না রাতে? জোরে কন। কখন? শকুন কখন খায়? রাতের বেলা তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। হ্যাঁ, হাসেন না, এটাই বাস্তব। বুঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? হ্যাঁ,
দিনের বেলা গর্তের মধ্যে ঢুকে থাকে, বয়া বয়া জিকির আজকার করে, আর পরিকল্পনা সাজায় কার মুরগিটা খাওয়া যাবে, কোন জায়গায় মরা গরু আছে, ঠিক কিনা? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। ও দোস্ত, এবার বুঝে শুনে বলেন তো, কুত্তায় মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময়, সবসময়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই, যখন পায় যখন পায়। এই জন্য কি আসা বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া, সারাক্ষণ শুধু দুনিয়ার পেছনে, সন্তানের খবর নাই, বউ একদিকে, পোলা একদিকে, নিজে খালি দুনিয়া কামায়, সারাক্ষণ শুধু দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ তাহলিলের খবর নাই, জিকির আজকারের খবর নাই, তিলাওয়াতের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। বড় বনের মানুষ, যদি এই স্বভাবের তুমি হয়ে যাও দুনিয়া কামাইতে যাইয়া, তাইলে বুঝতে হবে তোমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আর তোমার কামানোর দুনিয়াটাও কুত্তার খোরাক, ওই মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে গেছে। মরা গরু খাইলে পেট নষ্ট হইতো, এই দুনিয়া খাইলে তোমার কলব নষ্ট হয়ে যাবে। বলেন শকুন মরা গরুর গোশত খায় না হাড্ডি খায়? গোশত খাওয়ার জিনিস গোশতই তো খাই, ঠিকই তো আছে। শিয়াল মরা গরুর গোশতই খায়। এবার কোন তো কুত্তায় কি খায়? গোশত খায়, হাড্ডিও খায়। তাহলে কুত্তার চরিত্র কি পাইলাম? যেটা খাওয়া যায় গোশত ওইটাও খায়, যেটা খাওয়া যায় না হাড্ডি ওইটাও খায়, নাকি নাকি? বড় বড়ের মানুষ, তোমার মালের মধ্যে আল্লাহ মাল রেখেছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও হারামও খাও, কুত্তার মতো কোনো বাস বিচার যদি না করো, যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য না। কথা বুঝতেছেন আপনারা? শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে মিছিল। কেন? আশেপাশের দুস্থ বন্দুক কর্মীদেরকে ডাকে, আয় আয় আয়, খাওয়ান পাইছি, বিরিয়ানি আছে নিচে। মিছিল লাগাইতে হবে, বিরিয়ানি পাওয়া গেলে তো মিছিল করে। কিসের বিরিয়ানি? কয় মরা গরু নিচে আছে, আয় তোরা আয়। দলবদ্ধ ভাবে একসাথে আইসা সবগুলা বৈশা মরা গরুরে খায়, মিল মোহাম্মত বড় ভালো। শিয়াল মরা গরুর গন্ধ পাইলে বিকাল থেকে চিৎকার শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওয়ান পাইছি জলদি হো। একা একা খায় না, সবারে ডাক দিয়া খায়। কিন্তু কুত্তার স্বভাব কি দোস্ত? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলে ওর পেট ভইরা পিছন দিয়া বাইর হয়ে যায়, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আর একটা কুত্তা দেখা যায়, নিজের খাওয়ান রাইখাই দেয় ওই কুত্তারে দৌড়ানি। কথা কোন ঠিক কিনা? কুত্তার স্বভাব কাউরে ভাগ দিবে না, একা খাইতে না পারলেও কাউরে দিবে না। এই সমাজে এই কুত্তা চরিত্রের মানুষের অভাব নাই। সরকারের বরাদ্দ রাস্তা বানানোর জন্য কুত্তারা একা সব খায়া বিদেশে পালায়। কথা কোন ঠিক কিনা? জনগণের হক যারা দিতে চায় না, ওদের সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। এই জায়গায় ওই কুত্তা স্বভাবের মানুষ পাওয়া যাবে। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবা আর রেখে যাওয়া সম্পদ, বোনরা আসছে, ভাইরে আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম বড় ভাই এই সমাজে আছে, বোনদেরকে দেয় দৌড়ানি। আছে না নাই? আছে না নাই? বোনদের হক দিতে চায় না এমন ভাই আছে না নাই? বলেন, ফুফুদের হক দেয় না এমন জালেম ভাতিজা আছে না নাই? কথা কর। আইসা তাবিজের লেগা হ্যাঁ কেসা খবিসের খবিস, তাবিজের লেগা হ্যাঁ কি জন্য হুজুর ফুফুডা আব্বাই যতদিন ছিল ভালোই আছে, আব্বাই যাওয়ার পর জ্ঞান শুরু করছে, কি লেগে দাদার সম্পত্তির ভাগ চায়। আমি তাবিজ তো তোর দরকার, শয়তান কি তাবিজ? দুটা থাকবো খবিস। আল্লাহ হক দিছে, তুই তাকে বঞ্চিত করার কেড়ে। হ্যাঁ, নারী অধিকার নিয়ে শয়তানগুলো চিৎকার চেঁচামেচি করে, শরীয়তের ভাগ নিয়ে যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে 1 ভাগ, এটা ওদের বরদাস্ত হয় না। আর আমরা বলি বাংলাদেশের অধিকাংশ মেয়েরা এই 1 ভাগ থেকেই বঞ্চিত, এটা নিয়ে কথা বলে।
যতটুকু পায় অতটুকু আদায় করে দে। বহু মানুষ এমন আছে ওরা মনে করে বোনদেরকে বুঝায়, বাবার বাড়ির সম্পদ নিলে বলে জামার বাড়ির গন্ডগোল লেগে যায়, আগুন লেগে যায়, এই কথাও বুঝায় দেয়। আবার আস্তে করে কয় সব যে লয়ে যাবি আর বেড়াইতে যাবি না, এই জালিম। আরে জালিম, বোনের বাড়িতে ভাই বেড়াতে আসবে, ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে যাবে, এর সাথে সম্পত্তি বন্টনের হিসাব কেন আসবে? যার যার অংশ সে নিয়ে যাবে, যার যার অংশ তাকে দিয়ে দিবা। নিজেও হারাম খাবা না, নিজের সন্তানকেও হারাম খাবা না। মনে রাখো, বাবার ইন্তেকালের পর সম্পদ যার যারটা বুঝায়া না দেওয়া পর্যন্ত যতদিন তুমি ভোগ করবা, তুমিও হারাম ভোগ করতেছ, তোমার সন্তানরাও হারাম ভোগ করতেছে। এইরকম জালিম ভাই আছে না নাই? একা সবটুকু খাইতে চায়। ব্যবসা করছে পার্টনারে, পার্টনার একটা মাইরা আস্তে গায়েব হয়ে গেছে, এমন জালিম আছে না নাই? যারা অন্যের অংশ দিতে চায় না, অন্যের পাওনা দিতে চায় না, অন্যের প্রাপ্তি যতটুকু দিতে চায় না, একাই সবটুকু ভোগ করতে চায়। বোঝা গেল ওর মধ্যে কুত্তা স্বভাব আসছে, কাউকে ভাগ দিবে না, একা খেতে পারবে না, কিন্তু কাউরে ভাগ দিবে না। এই কাউরে তার অংশ দিতে চায় না যদি কেউ থাকে তার মধ্যে, আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে কথা? হ্যাঁ হ্যাঁ, একটু বেশি কষ্ট লেগে দিছে না? আসামি আছে নায়ের মধ্যে, নাড়াও আমি খেয়াল করছি অন্য তুলনায়, অন্য আওয়াজ যেগুলো আসছে ওটার তুলনায় এই নাড়া একটু দুর্বল। বুঝা গেল 2 নম্বর লোক আসামি এখানেও। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আল্লাহ হেদায়েত দান করেন। এরে ভাই, আমি কিছু সত্য কথা বলে ফেলতেছি, মাফ করে দিয়ে না। মেয়েরা এই সমাজের সব জায়গায় নির্যাতিত, সব জায়গায় আপনি দেখেন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মেয়েরা নিজের পরিবারের কাছে, শ্বশুর বাড়ির পরের কথা। বাবারা খেয়াল করেন, ঠকায়েন না, মেয়েদেরকে ঠকায়েন না। আল্লাহ মেয়েদের কারণে আপনাকে জিতেছেন। 2টা মেয়ে থাকলে নবী আলাইহিস সালাম বলেছেন, উত্তম লালন পালনের মাধ্যমে যখন সে পাত্রস্থ করে দেয়, তো নবী কি বলেছেন? তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হয়েছেন এই মেয়ের উসিলায়, তার উসিলায় আপনার কিসমত খুলে গেছে, জান্নাতের রাস্তা খুলে গেছে। আপনি কেন তাকে বঞ্চিত করছেন? বঞ্চিতের সর্বপ্রথম শুরু হয় বিয়ের সময়। বিয়ের সময় বিয়ে ঠিক করতেছে, কত মোহর, মোহর লইয়া মেয়ে পক্ষ ছেলে পক্ষ দেন দরবার চলতেছে লম্বা টাইম পর্যন্ত। একটা ফয়সালা হয়েছে, মোহরটার মালিক কেও ভাই? কে? আর জোরে কর না, বাবা না বড় ভাই না ঘটক, মেয়ের খালু, মামা, সবাই আলোচনা করলো মোহর এত হওয়া দরকার। অথচ যার মাল তাকে একবারের জন্য জিজ্ঞেস করেন না, রে মা তোমার মোহর এত নির্ধারণ করতে চাই, তোমার মতামত কি? ঠকানো শুরু করছেন আপনারা। কেন? পরে আসতেছি। বিয়ের সময় আসলে জামাই পক্ষ আসলো, এখন কাজী সাহেব লিখবে কত মোহর? 5 লাখ। নগদ কত, বাকি কত? এটা সিস্টেমই আছে, করে রাখছে। নগদ 3 লাখ, বাকি 2 লাখ। জুলুমটা কেমনে করতেছেন একটু খেয়াল করেন। নগদ 3 লাখ, বাকি নগদ 3 লাখ দেন, ওই যে গয়না টয়না দিয়ে আদায়। টাকা কার? বলেন না, টাকা 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 মেয়ের। বাজার করলেন আপনারা, তাকে জিজ্ঞেস করছেন যে তোমার টাকা দিয়া তোমার গয়না কিনতে চাই, তুমি কি বলো? কাঞ্জুসের গোষ্ঠী মেয়ের মোহরের টাকা দিয়া মেয়ের গয়না দাও, আর ভাবলো আমরা 2 ভরি 3 ভরি 5 ভরি স্বর্ণ দিছি। কত বড় বাটপা! দেখি বাটপার না খালি ওরে বাটপা? কোন বাটপা বলেন আপনারা? আমি কি অন্যায় কথা বলেছি? এই মোহরের টাকা কার? কার টাকা দিয়ে কে বাজার করে? জামাই পক্ষ যে মেয়ের টাকাটা দিয়ে বাজার করে আইনা বললো 3 লাখ প্রচুর, যার টাকা তাকে একবারের জন্য জিজ্ঞেস করা হয়েছে যে তোমার মোহরের 3 লাখ দিয়ে বাজার করতে চাই, তুমি কি বলো? বাজার করে আনলাম মেয়ের টাকা দিয়া, আইনা ভাবলো জামার বাড়ি থেকে কি কি দিয়েছে, মাশাআল্লাহ জামার কলিজা আছে, মাশাআল্লাহ ওই তো গোপনে কাটাই দিছো তুমি মেয়ের টাকা, আর ভাবলো জামার কলিজা আছে। বাটপার কোথাকার! আরে বাটপারি আপনার বাবা মেনে নিচ্ছেন, বড় ভাই মেনে নিচ্ছেন, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন, আরে মা তোমার মোহরের টাকা কাইটা ওরা বাজার করে আনছে, তুমি কি এটা কবুল করতেছ? জিজ্ঞেস করছেন একবারও? জিজ্ঞেস করা আপনারা প্রয়োজন মনে করেন না। আরে ঠকানো শুরু করছেন তো আপনি, বাবা মেয়েটাকে ঠকানো শুরু করছেন আপনারা, মেয়ের পক্ষ
ছেলে তো জুলুম করা শুরু করছে, পরে যায় যৌতুক লইয়া, আগেই তো তাকে ঠকানো শুরু করছে। এরপরে বাকি, বাকি মানি বলেন, বাকি মানি বাসর ঘরে যায়, এই তো মাশাআল্লাহ হুজুরের থেকে মাশাআল্লাহ শিক্ষা গেছে, মাফ চাইলে মাফ হয়ে যায়। যায় কি বলে মন করে বয়ারিস, আমার তৌফিক নাই, হেরা জোরাজোরি করে এটা লইছে, মাফ করলে কোন আলে আমি তোমার দিকে তাকাবো না। আরে বেটি সব ছেড়ে দিয়ে আইছে, আমি তুই 2 লাখ টাকার জন্য বেটির দিকে তাকাবি না? আহারে যে মানুষটা তোমার মুখের দিকে তাকায় বাবা ছাড়লো, মা ছাড়লো, ভাই বোন ছাড়লো, মাতৃভূমিটা ছাড়লো, সব ছেড়ে আসছে, এখন তুমি কেউ তাকাবো না? তো বেটি বলে হ্যাঁ ঠিক আছে, মা আপনার টাকা আমার টাকা কি করবে? আমাদের এলাকায় একটা ইট খোলা আছে এই দাউদকান্দিতে, এখানে প্রায় ডাকাতি হতো। আমি ভয়ে ওই এলাকায় মাহফিল, আমার গ্রামের পাশে, ভয়ে ভয়ে ওই এলাকায় মাহফিল রাখতে পারতাম না। এখন একটু ইজি হয়েছে, মাহফিল রাখলে আসার সময় ডাকাতরা বরকতের জন্য সব রেখে দিত, হুজুরের টাকা বরকত আছে সব লয়ে দিত, ওই ডরে আর আমি যাই না। আচ্ছা শুধু টাকা নিলে তো হইতো। জয়নাল আবদিন জিহাদি সাহেব একজন পুরান বক্তা আমাদের এলাকার, বেচারা এমন মাইট দিছে সারা জিন্দিগি আর মেসেজ করা লাগবে না, একবারে মেসেজ করে গেছে। হ্যাঁ এই ডরে যাই না। তো ওই জায়গার গল্প শুনছি, এলিয়টগঞ্জ একটা বাজার আছে কুমিল্লা, এলিয়টগঞ্জ, ওই বাজারে একটা বিশাল গরুর হাট আছে। এক লোক গরু বেচা যাইতে লইছিল, টাকা টুকা যা ছিল বেড়ার কাছে চাইছে। বেড়া কয় ভাই এমনি মন খারাপ, আজকে গরুর দাম পাই নাই, 10,000 টাকা কম পাইছি যেটা টার্গেট ছিল। তো ডাকাইতে বলে কয় কম পাইছো সেটা তোর লস চাই নাই, লস হয়েছে আমার। আরে লস হয়েছে ওটা আমার, তুই চিন্তা করস কেন? 10,000 বেশি পাইলো আমি পাইতাম, কম পাইছো আমি কম পাইতেছি, দেখ জলদি বাইর কর। তো চুরি দেখাইছে বেড়া, কি করবো, টাকা টুকা বাইর করে দিয়া যাওয়ানোর সময় ডাকাইছে বেটা, তো ডরাই গেছে। যায় বলে কয় ভাই এটা পাও তুমি। বেটা মনে করছে কাপড় চোরটি খুলে রেখে দিব, মানে তো শেষ করিস না ভাই, আমার কাপড় দিস না, না কাপড় নেব না, এই যে টাকাটা দিয়া গেলি মাফ করে দিয়ে যা। কম তো দেখি বেটার সামনে চুরি, এখন কি কয়, কথা বলে না, মাফ করে দিয়ে যা। এই যে রাস্তার ডাকাত চুরি ধইরা যেটা ছিনায় নেওয়া টাকা মাফ করায় নেয়, ওইটা হলো রাস্তার ডাকাত। আর বাসরে যায়া মোর কাছে যারা মোহর মাফ চায় এমনি ধইরা, ওইটা হলো বাসরের ডাকাত। দুটোটাই ডাকাত, কোনো পার্থক্য না। ঠকাচ্ছেন মেয়েকে। এরপর এরপর এরপরের কাহিনী তো আরো খারাপ। মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। এ বাবা, বড় ভাইরা শোনো, বাবার বাড়িতে ছেলে বউ নিয়ে থাকতেছে একটা রুমের মধ্যে। একটা কথা মনে রেখে, ছেলে ডবল মেয়ে অর্ধেক। এটা হচ্ছে বাবার মৃত্যুর পর। মৃত্যুর আগে ওই বাড়িতে বাবার সন্তান সবার সমান অধিকার। একটা মাসালা শুনে, অর্ধেক আর ডাবল এটা হচ্ছে বাবার, বলেন বাবার মৃত্যুর পর। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়ে সমান অধিকার। তুমি একটা রুমের দখল করে, একটা ফ্ল্যাট দখল করে বউ নিয়ে যেমন থাকছ, তোমার বোনের অধিকার আছে স্বামীকে নিয়ে একটা রুমের মধ্যে একটা ফ্ল্যাট দখল করে থাকার। কথাটা ভালো লাগতেছে না আপনাদের, আমি বুঝি, কারণ সমস্ত আউলে রয়েছে। কোন কারণে এই মেয়েটাকে আপনি মনে করবেন সে মেহমান? কোন কারণে? ভাই 3 দিনের বেশি থাকলে সহ্য করতে পারে না, ভাবি তো আসলেই সহ্য করতে পারে না। দুনিয়ার সব ভাবিদের রোগ হয় ননদ আসলে, তিনি অসুস্থ। দুনিয়ার সব কাজের মেয়ে করে জিনে ধরে, আমি এগুলো সব মুখস্থ। দুনিয়ার সব কাজের মেয়েদেরকে জিনে ধরে বাড়ির যাইতে মনে চাইলে, বুঝলেন না কথা? বাড়ির যাইতে মনে চাইলে ওরে কি ধরে? জিনে ধরে। উল্টা পাল্টা শুরু করে বাড়িওয়ালা তাড়াতাড়ি বিদায় করে। দুনিয়ার সব ভাবিদের স্বাস্থ্য অসুস্থ হয়ে যায় ননদে বাড়িতে আসলে, তখন তিনি অসুস্থ হয়ে যান। কেন? কেন? তুমি যেই বাড়িতে থাকছো ওই বাড়িতে বোনেরও থাকার অধিকার আছে। তুমি যেই স্বামীর, ওই স্বামী যার সন্তান, এই মেয়েটাও সেই বাবারই সন্তান। তোমার যেমন থাকার অধিকার আছে তারও থাকার অধিকার আছে। সে মেহমান না, সে বাড়ির মেজবান, সে হোস্ট, সে বাড়িওয়ালা। কোন অধিকার নেই মেয়েটাকে তাড়াইয়া দেওয়া। যতদিন খুশি ততদিন থাকবে। আপনি দুনিয়ার কোন শরীয়তের কোন মাসআলায় এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবেন? দেখানো, দেখান।
জুলুম তো মেয়েরা নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার হচ্ছে, শ্বশুর বাড়িটা বাদ দেয়, খালি শ্বশুর বাড়ির দোষ দেয়, প্রত্যেকটা মেয়ে নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার। কথা আরেক দিকে চলে গেছে, এটাই বাস্তবতা। ভালো হয়ে যান, মেয়েদেরকে ঠকায়েন না, বাবা মেয়েকে ঠকায়েন না, ওই মেয়ের ওসিলা আপনার জান্নাতের রাস্তা করবে ইনশাআল্লাহ। বলতেছিলাম দুনিয়া তরক করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা যা চাচ্ছেন দুনিয়াকে প্রাধান্য না দেওয়া, দুনিয়ার জন্য আখিরাত বরবাদ না করা, আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেওয়া। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে জিনিস ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, সেই দুনিয়ার উপর স্থায়ী আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাত ওয়ালা হও, দুনিয়া ওয়ালা হয় না। এ ভাই, আপনাদের কাছে আমার শেষ কথা, প্রতিদিন রাত দিন মিল্লা ঘন্টা কয়টা বলেন? 24-এর অর্ধেকও যদি আখিরাতের কাজে লাগাই, তাও তো দুনিয়া আখিরাত সমান সমান, তাই না? আমিও আসামি, আপনিও আসামি। কয়জন এমন আছেন যে প্রতিদিন 24 ঘন্টার 13 ঘন্টা বা অধিকাংশ টাইম আখিরাতের জন্য দেন? কয়জন আছেন? নাই। আমি জানি না কেউ আছে কিনা, আমার মনে হয় না, আমি নাই। আমার দ্বারা প্রতিদিন 24 ঘন্টার মধ্যে অধিকাংশ টাইম আখিরাতের কাজে লাগানো হয় না। আমি ঘুমাই, খাই, ঘুরি, দৌড়াই, অনেক কাজ। যদিও আখিরাতের কাজ, মাদ্রাসা, এগুলো আখিরাতেরই কাজ, মাহফিলে যাচ্ছে আখিরাতেরই কাজ, তাও আমি ধরে নিলাম আর কি, এগুলা না। আপনাদের অবস্থা বলেন। তাইলে আমি এই দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিচ্ছি, এটাই বাস্তবতা। তাইলে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ভয় পাবেন না, আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি ভয় দূর করার জন্য। আখিরাত প্রাধান্য দেওয়ার কথা আসছে কোরআনে, আখিরাতকে প্রাধান্য দেওয়ার কথা আসছে হাদিসে। আখিরাতকে প্রাধান্য দেওয়া তো তখনই বোঝা যাবে যখন দুনিয়ার যে টাইম আমি ব্যবহার করি, খরচ করি, তার চেয়ে বেশি টাইম, বেশি সময় আমি ব্যয় করি আখিরাতের জন্য। তাইলে না বোঝা যাবে আমি আখিরাতকে প্রাধান্য দিচ্ছি, ঠিক কিনা? আমাদের হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বড় আজীব এক পরামর্শ দিয়েছেন আপনাদের আমাদের জন্য। বড়রা কি সহজ করে দিয়েছেন দেখেন, যাহা অধিকাংশ টাইম আখিরাতের কাজে ব্যয় করা সম্ভব। এখন আপনারা বলেন করতে রাজি নি? ডরেন না, 13 ঘন্টা লাগবে না। আপনি দুনিয়ার যা কাজ করতেছেন এর মধ্যেও অধিকাংশ টাইমকে আখিরাতের জন্য লাগানো সম্ভব। আগে বলেন লাগাইতে চান কিনা? বলেন তো, ঘুমানো দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? খাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? বাজারে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? টয়লেটে ঢোকা দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? হ্যাঁ, ঠিক আছে। দোকানে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? অফিসে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? হ্যাঁ, বলেন বলেন। কয় আখিরাতের কাজ। দুনিয়া কামাই, কয় আখিরাতের কাজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শেষ কথা এটা। হযরত বলে, তোমার দুনিয়ার যে কোনো কাজটা করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাও। কি? এই কাজটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, বাস। এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। পানি খাওয়া দুনিয়া না আখিরাত? তো পানিটা হাতে নিয়ে খালি চিন্তা করেন আমার নবী কিভাবে খেয়েছেন, বাস। ডান হাতে খেয়েছেন, বসে খেয়েছেন, 3 ঢোকে খেয়েছেন, বিসমিল্লাহ বলেছেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। আপনার পানি খাওয়া ইবাদত হয়ে যাবে। খাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে খেয়েছেন। টয়লেটে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে ঢুকেছেন, কিভাবে বের হয়েছেন, কিভাবে বসেছেন, দোয়া কি পড়েছেন, বের হওয়ার সময় দোয়া কি পড়েছেন। বাজারে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী বাজারে যাওয়ার কি সিস্টেম বলেছেন। উপর থেকে নিচের দিকে নামার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে নামতেন, কি পড়তেন। নিচ থেকে উপরে ওঠার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে উঠতেন, কিভাবে নামতেন, কি পড়তেন। প্রত্যেকটা কাজ করার সময় যদি খালি আমার নবী কিভাবে করেছেন। হযরত একটা দারুণ উদাহরণ দিয়েছেন। এই শেষ, আপনারা বাচ্চাদেরকে চুমু খান না খান না? খান না খান না? সুবহানাল্লাহ, তো কাম ফিটিং। বলে বাচ্চাদেরকে চুমু খাওয়ার সময় ডাইরেক্ট খাইলে না, তো ডাইরেক্ট খাইলে তো দুনিয়ার কাজ হইলো। খাওয়ার সময় দৃষ্টিভঙ্গি পাল্টাও। আমি চুমু কেন খাচ্ছি আমার ছেলে হিসাবে না, আমার নাতি নাতনি হিসাবে না। চুমু কেন খাচ্ছি
আমার নবী বাচ্চাদেরকে চুমু খাইছেন। হযরত বলেন চুমু হয়ে গেল, আরে চুমুটা আখিরাতের কাজ হয়। টয়লেটে ঢোকার সময় খালি চিন্তা করেন আমার নবী ও অনুত্তম জায়গায় বাম পা আগে দিছেন। অনুত্তম জায়গায় বাম পা। বলেন ঘর উত্তম না বাহির উত্তম? ঘর উত্তম। কাজে ঘর থেকে বাহিরে গেলে কোন পা? মসজিদ উত্তম না বাহির উত্তম? কাজে মসজিদ থেকে বাহিরে আসলে কোন পা? ঘর উত্তম না টয়লেট উত্তম? তো কাজে ঘর থেকে টয়লেটে গেলে কোন পা? সমস্ত অনুত্তম জায়গায় আমার নবী বাম পা দিছেন। আচ্ছা বাম পাটা দিলেই যদি আমার দুনিয়ার কাজ আখিরাতের কাজ হয়ে যায়, তাহলে ডান পাও দিয়ে কেন আমার দুনিয়ায় রাখবো? আমি কেন আমার দুনিয়ারে আখিরাতের কাজ বানাবো? বলেন আপনারা, এটা কি খুব কঠিন কাজ না সহজ কাজ? প্রত্যেকটা কাজের সময় সুন্নত তরিকা আছে, সুন্নতের দোয়া আছে। এগুলো খালি একটু চিন্তা করে করলে আমার দুনিয়ার কাজটা আখিরাতের কাজ হয়ে যাবে। আর একটা কথা শেষ, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করবেন এই কথার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো, এই কাজটার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো। বাস তাইলে বোঝা যাবে আপনি দুনিয়াকে না, আপনি আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, আপনি আখিরাত ওয়ালা হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিল থেকে দুনিয়ার মহব্বতকে সরাইয়া দুনিয়াকে কেবলমাত্র চলার জন্য জরুরত মনে কইরা আখিরাতকে টার্গেট বানাইয়া চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।